বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। কুরআন মজিদে আল্লাহ বারবার মানুষকে আহ্বান করেছেন যেন তারা কেবল তার কাছে দোয়া করে, তার উপর ভরসা রাখে এবং তার দেওয়া নির্দেশনা মেনে চলে। আল্লাহ বলেন, তোমাদের প্রভু বললেন, আমায় ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 40-60। এই আয়াতে স্পষ্ট ঘোষণা আছে যে দোয়া করলে আল্লাহ সাড়া দেন। কিন্তু মানুষের মনে প্রশ্ন জাগে, সবার দোয়া কি সমানভাবে কবুল হয়? কেন কখনো দেরি হয়? কেন কখনো উত্তর আসে ভিন্ন রূপে? এখানেই কোরআনের আলোকে আলোচনা শুরু হয় যে আল্লাহর নৈকট্য লাভের জন্য কিছু বিশেষ আমল আছে যেগুলো করলে বান্দার দোয়া দ্রুত কবুল হয় এবং তার চাওয়া পূর্ণ হয়। প্রথমত, আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও তাওহীদে দৃঢ় থাকা। কোরআনে বারবার একথা বলা হয়েছে যে যারা আল্লাহকে এককভাবে ডাকে, যাদের অন্তরে কোনো প্রকার শির্ক নেই, তাদের দোয়া কবুল হওয়ার পথ সহজ হয়। আল্লাহ বলেন, যখন আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তখন বলো, আমি তো কাছে আছি। যারা আমায় ডাকে, আমি তাদের ডাকে সাড়া দিই। সূরা আল বাকারা 2-186। এখানে শর্ত রাখা হয়েছে কেবল একটি, বান্দা যেন আন্তরিকভাবে আল্লাহকে ডাকে। দোয়া কবুলের রহস্য বোঝার জন্য আমাদের কোরআনের আরেকটি দিক খেয়াল করতে হবে। আল্লাহ বান্দাকে দোয়া করতে বলেন, কিন্তু একই সঙ্গে কিছু নির্দেশ দেন, যেমন সালাত কায়েম করা, হালাল উপার্জন করা, ধৈর্য ধারণ করা। এগুলো হলো এমন আমল যা বান্দার দোয়ার শক্তি বহুগুণে বাড়িয়ে দেয়। উদাহরণস্বরূপ, সালাতের কথা কোরআনে এসেছে, তোমরা সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো, আর রুকু করার সঙ্গে রুকু করো। সূরা আল বাকারা 2-43। সালাত কেবল নামাজ নয়, বরং আল্লাহর সঙ্গে একটি সরাসরি সম্পর্ক। যে মানুষ 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহর দরবারে দাঁড়ায়, তার স্বাভাবিকভাবেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। রিজিক ও উপার্জনের ক্ষেত্রে কোরআনে হালালের ওপর জোর দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, হে মানুষ, তোমরা যা কিছু পৃথিবীতে আছে তার হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা আল বাকারার 2-168। হাদিসে এসেছে, এক ব্যক্তি দীর্ঘ সফরে ক্লান্ত হয়ে হাত তুলে আল্লাহকে ডাকে, কিন্তু তার খাদ্য পানীয় ও পোশাক সব হারাম উপার্জিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? এখান থেকে বোঝা যায় যে হালাল উপার্জন ও হালাল খাদ্যই হল দোয়া কবুলের অন্যতম শর্ত। কোরআনে আরও একটি বিশেষ দিক আছে, সবর বা ধৈর্য। আল্লাহ বলেন, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। যখন তাদের কোনো বিপদ এসে যায়, তারা বলে, আমরা তো আল্লাহর এবং আমরা তার কাছেই ফিরে যাব। তাদের উপরই আছে তাদের প্রভুর দয়া ও রহমত। সূরা আল বাকারা 2-155-157। ধৈর্যমান মানুষ দুঃখে দোয়া করে, আবার সুখেও আল্লাহকে স্মরণ করে। তার এই ধৈর্য ও আস্থা আল্লাহর কাছে দোয়া কবুলের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়ায়। এখন প্রশ্ন জাগে, কোন আমল করলে আল্লাহ তাআলা বলেন যা চাইবে তাই পূর্ণ হবে? কোরআনের আলোকে দেখা যায়, ঈমান, সালাত, হালাল রিজিক, ধৈর্য, জাকাত ও দান, জিকর এবং দুয়ার সাথে সাথে আল্লাহর স্মরণে থাকা হলো সেই বিশেষ আমল যে বিষয়টি সূরা আর রাদে এসেছে। যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহর স্মরণে প্রশান্ত হয়, জেনে রাখো, আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। সূরা আর রাদ 13-28। এখানে প্রশান্তি দেওয়া হয়েছে দুনিয়ার চাহিদা পূর্ণ হওয়ার আগেই। কারণ আল্লাহর স্মরণে ব্যস্ত থাকলে বান্দা নিজেই আল্লাহর দরবারে প্রিয় হয়ে যায়, আর তখন তার দোয়া প্রত্যাখ্যাত হয় না। একটা সুন্দর উদাহরণ হল নাবী ইউনুস আলাইহিসসালামের ঘটনা। তিনি যখন মাছের পেটে বন্দী হয়ে গেলেন, তিনি দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আল আম্বিয়া 21-87। কোরআনে আল্লাহ বলেন, অতঃপর আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে দুঃখ থেকে মুক্তি দিলাম, আর আমি এভাবেই মুমিনদের উদ্ধার করি। সূরা আল আম্বিয়া 21-88। এখানে আমরা শিখি, বিপদের সময় আল্লাহর প্রতি আন্তরিকভাবে দোয়া করা এবং নিজের ভুল স্বীকার করাই হল সেই রহস্যময় আমল যা দোয়া কবুলের দরজা খুলে দেয়। দোয়া কবুলের জন্য মানুষের আমলকে শুদ্ধ করতে হয়। কোরআনের নির্দেশিত পথ, তাওহীদে দৃঢ় থাকা, সালাত কায়েম করা, হালাল উপার্জন করা, ধৈর্য ধারণ করা, জাকাত ও দান প্রদান করা, আল্লাহকে অধিক স্মরণ করা এবং আন্তরিকভাবে দোয়া করা। এসবই হল সেই আমল যা করলে মানুষ যা চাইবে তাই পূর্ণ হওয়ার আশা করতে পারে। কুরআনে আল্লাহ বলেছেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য নফল ইবাদত। তোমার প্রভু হয়তো তোমাকে এমন একটি মহিমান্বিত অবস্থানে প্রতিষ্ঠিত করবেন। সূরা আল ইসরা 17-79। এই আয়াতে একটি রহস্য নিহিত আছে। তাহাজ্জুদ হল সেই ইবাদত যা মানুষ গোপনে করে, যখন রাত গভীর হয়,
সবাই ঘুমিয়ে থাকে আর বান্দা নিভৃতে আল্লাহর দরবারে দাঁড়ায়। কুরআন আরও বলে, তাদের পার্শ্ব সজ্জা থেকে আলাদা থাকে, তারা তাদের প্রভুকে ডাকে ভয় ও আশার সাথে, আর আমি তাদের যা দিয়েছি তা থেকে ব্যয় করে। কোনো প্রাণ জানে না তাদের জন্য লুকানো কি আনন্দ আছে, যা তাদের কর্মের বিনিময়ে পুরস্কার হিসেবে দেওয়া হবে। সূরা আস-সাজদা ৩২-১৬-১৭। এই আয়াতে দোয়া কবুলের রহস্য স্পষ্ট করা হয়েছে। যে বান্দা রাতের অন্ধকারে আল্লাহকে ডাকে তার দোয়া কখনোই বিফল হয় না, কারণ সে তখন কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি চায়, দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করে একমাত্র আল্লাহর দরবারে দাঁড়ায়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আমল হল দান বা ইনফাক। কোরআনে বারবার এ বিষয়ে বলা হয়েছে, যেমন যারা গোপনে ও প্রকাশ্যে নিজেদের ধনসম্পদ ব্যয় করে তাদের পুরস্কার তাদের প্রভুর কাছে থাকবে, তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিতও হবে না। সূরা আল-বাকারা ২-২৭৪। আল্লাহর পথে দান করা মানে হল নিজের ভালোবাসার জিনিসগুলো আল্লাহর জন্য উৎসর্গ করা, আর এই আমল মানুষের দোয়া কবুলের শক্তিশালী মাধ্যম হয়ে দাঁড়ায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান বিপদ দূর করে। যখন একজন বান্দা দান করে তখন তার দোয়া সহজে আল্লাহর কাছে পৌঁছে যায়, কারণ আল্লাহ নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন, তোমরা যা কিছু দান করো আমি তা পূর্ণ করে দেব। সূরা সাবা ৩৪-৩৯। আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা করাও দোয়া কবুলের আরেকটি মৌলিক শর্ত। কুরআনে আল্লাহ বলেছেন, আর যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। সূরা আত-তালাক ৬৫-৩। মানুষ যখন তার দোয়া করে তখন তার হৃদয়ে যদি সন্দেহ থাকে যে আল্লাহ হয়তো উত্তর দেবেন না, তবে সে দোয়ার আসল শক্তি হারায়। কিন্তু যদি সে মনে করে আমার প্রভুই সব কিছু করবেন, তিনি ছাড়া কেউ নেই, তবে তার দোয়া অতি দ্রুত কবুল হয়। কুরআন আরও বলে, তোমরা যদি মুমিন হও তবে আল্লাহর উপর ভরসা করো। সূরা আল-মাইদ ৫-২৩। কুরআনে বিশেষভাবে দোয়া কবুল হওয়ার জন্য উল্লেখ করা হয়েছে মা বাবার প্রতি সদাচরণ। সূরা আল-ইসরাতে আল্লাহ বলেন, তোমার প্রভু নির্দেশ দিয়েছেন তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, আর মা বাবার সাথে উত্তম আচরণ করো। তাদের একজন অথবা দুজন বার্ধক্যে পৌঁছালে উফ বলো না, তাদের ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। সূরা আল-ইসরা ১৭-২৩। যারা মা বাবাকে সন্তুষ্ট রাখে তাদের দোয়া আল্লাহর কাছে দ্রুত কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৩ ব্যক্তির দোয়া কখনো প্রত্যাখ্যাত হয় না, একজন পিতার সন্তানের জন্য দোয়া, একজন মুসাফিরের দোয়া, আর একজন মুজলুমের দোয়া। একইভাবে মুজলুমের দোয়া কুরআনের আলোকে অতি শক্তিশালী। আল্লাহ বলেন, তোমরা মুজলুমকে কষ্ট দিও না, কারণ আমি তার দোয়া কবুল করি। সূরা আল-বাকারা ২-১৮২ ব্যাখ্যায় তাফসিরকারকগণ এই বিষয়টি উল্লেখ করেছেন। অন্য আয়াতে এসেছে, অত্যাচারীদের প্রতি ঝুঁকো না, তাহলে তোমরা আগুনের শিকার হবে। সূরা হুদ ১১-১১৩। এর থেকে বোঝা যায় মজলুমের দোয়া অতি দ্রুত আকাশে পৌঁছে যায় আর আল্লাহ তা কবুল করেন। দোয়া কবুলের আরও একটি রহস্য কোরআনে উল্লেখ আছে, কৃতজ্ঞতা প্রকাশ। আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও বেশি দেব। সূরা ইব্রাহিম ১৪-৭। যখন বান্দা আল্লাহর দেওয়া ছোট ছোট নিয়ামতের জন্য শকর আদায় করে তখন আল্লাহ তার দোয়া কবুল করেন এবং আরও নিয়ামত দেন। কোরআন আমাদের যে আমলগুলো শিখিয়েছে তা হল তাহাজ্জুদ, দান, তাওয়াক্কুল, মা বাবার প্রতি সদাচরণ, মুজলুমের দোয়া এবং কৃতজ্ঞতা। এগুলো এমন আমল যেগুলো করলে মানুষের দোয়া প্রত্যাখ্যাত হয় না। আল্লাহ বান্দাকে বলেন, তোমরা আমায় স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। সূরা আল-বাকারা ১-১৫২। অর্থাৎ যে বান্দা আল্লাহকে স্মরণে রাখে এবং শুদ্ধ আমল করে তার দোয়া কখনো বিফল হয় না। দোয়ার আদব, দোয়া করার সময় ও পরিস্থিতি এবং কোরআনের আলোকে সেই বিশেষ মুহূর্তগুলোর প্রতি যেগুলোতে বান্দার দোয়া দ্রুত কবুল হয়। কোরআন আমাদের শিখিয়েছে যে আল্লাহর কাছে দোয়া হল ইবাদতের মূল, আর দোয়া করার আদব হল দোয়া কবুলের একটি অপরিহার্য শর্ত। আল্লাহ বলেছেন, তোমাদের প্রভুকে ডাকো বিনয় ও গোপনে, নিশ্চয়ই তিনি সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। সূরা আল-আরাফ ৭-৫৫। এখানে দুটি বিষয় স্পষ্ট। প্রথমত, দোয়া বিনয়ের সাথে করতে হবে। দোয়া মানে হচ্ছে আল্লাহর দরবারে স্বীকারোক্তি যে আমরা অক্ষম, আর তিনি সর্বশক্তিমান। দ্বিতীয়ত, দোয়া গোপনে করা অধিগ্রহণযোগ্য, কারণ তখন তার নিখাত হয়, লোক দেখানোর উদ্দেশ্য থাকে না। আল্লাহ আরও বলেন, তোমরা বিনয় ও ভয়ে তোমাদের প্রভুকে ডাকো, নিশ্চয়ই আল্লাহর রহমত সৎকর্মশীলদের কাছেই থাকে। সূরা আল-আরাফ ৭-৫৬।
দোয়া করার সময়ের এই বিনয় মানে হল চোখে পানি আসা, হৃদয় কেঁপে ওঠা আর মনে রাখা যে আমরা এক ক্ষুদ্র সৃষ্টি, যাকে আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করতে পারে না। কোরআনে দোয়া কবুল হওয়ার জন্য বিশেষ কিছু মুহূর্ত উল্লেখ আছে। যেমন আল্লাহ বলেন, ভোরের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। সূরা আদ ধারিয়াত ৫১-১৮। ভোরের শেষ প্রহর বা সাহারি সময় হল সেই মুহূর্ত যখন আসমান খোলা থাকে। আল্লাহ বান্দার দোয়া শুনতে অধিক অনুকূল হয়ে ওঠেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন এবং বলেন, কে আমাকে ডাকছে, আমি তার দোয়া কবুল করব। কে আমার কাছে চাইছে, আমি তাকে দেব। কে আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করব। কুরআনের সাথে এই হাদিস একত্রে প্রমাণ করে যে ভোরের শেষ প্রহর হল দোয়ার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য সময়। জুমার দিনও কুরআন হাদিসে বিশেষভাবে দোয়া কবুলের সময় হিসেবে বর্ণিত। কুরআনে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, যখন জুমার দিনের নামাজের জন্য আহ্বান করা হয়, তখন আল্লাহর স্মরণের দিকে ছুটে যাও। সূরা আল জুমা ৬২-৯। যদিও আয়াতে সরাসরি দোয়ার কথা বলা হয়নি, কিন্তু আল্লাহর স্মরণ আর জুমার দিনকে সংযুক্ত করে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট করেছেন যে জুমার দিনে এমন একটি বিশেষ সময় আছে যখন বান্দা যা দোয়া করে আল্লাহ তা কবুল করেন। ইফতারের সময়ও দোয়া কবুল হয়। কুরআনের রোজার প্রসঙ্গে আল্লাহ বলেছেন, আর যখন আমার বান্দারা তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আমি তো নিকটবর্তী, আমি প্রার্থনাকারীর প্রার্থনার জবাব দিই যখন সে আমাকে ডাকে। সূরা আল বাকারা ২-১৮৬। এই আয়াতটি এসেছে রোজার আয়াতগুলোর মাঝে, যা নির্দেশ করে যে রোজার সাথে দোয়া কবুলের একটি গভীর সম্পর্ক আছে। বিশেষ করে ইফতারের সময় যখন বান্দা আল্লাহর জন্য ক্ষুধা পিপাসা সহ্য করেছে, তখন তার দোয়া আল্লাহ অতি দ্রুত কবুল করেন। কুরআন আরও শেখায় যে দোয়া করার সময় আল্লাহর নামসমূহ ব্যবহার করা উচিত। আল্লাহ বলেন, আল্লাহরই সবচেয়ে সুন্দর নামগুলো রয়েছে, তাই তোমরা তাকে এসব নাম ধরে ডাকো। সূরা আল আরাফ ৭-১৮০। আল্লাহর নামসমূহ যেমন আর রাহমান, আর রাহিম, আল গাফুর, আল কাবীর, আল হাফিজ, এগুলো ব্যবহার করলে দোয়া আরও অধিক শক্তিশালী হয়। যখন কেউ বলে, হে আর রাহমান, তুমি রহম করো, তখন আল্লাহর রহমত নেমে আসে। কুরআনে আমাদের উদাহরণ হিসেবে দেখানো হয়েছে নাবীদের দোয়া কিভাবে কবুল হয়েছে। যেমন ইউনুস আলাইহিসসালাম যখন মাছের পেটে বন্দী ছিলেন, তখন তিনি দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ার মাধ্যমে তিনি নিজের ভুল স্বীকার করেছিলেন এবং আল্লাহকে মহিমান্বিত করেছিলেন। কোরআন বলছে, তখন আমি তার দোয়া কবুল করেছিলাম এবং তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছিলাম। আমি এভাবেই মুমিনদের উদ্ধার করি। এর মানে হল, দোয়া কবুলের একটি গুরুত্বপূর্ণ আদব হল নিজের ত্রুটি স্বীকার করা এবং আল্লাহকে সর্বশক্তিমান হিসেবে স্বীকৃতি দেওয়া। একইভাবে জাকারিয়া আলাইহিসসালাম দোয়া করেছিলেন সন্তানের জন্য। কুরআনে আছে, হে আমার প্রভু, আমাকে এক উত্তম সন্তান দাও, নিশ্চয়ই তুমি দোয়া শোনো। তারপর আল্লাহ বলেন, তখন ফেরেশতারা তাকে ডেকে বলল, আল্লাহ তোমাকে ইয়াহিয়ার সুসংবাদ দিচ্ছেন। এর মাধ্যমে বোঝা যায় সঠিক আমল ও ধৈর্যের সাথে করা দোয়া কখনও ব্যর্থ হয় না। দোয়া কবুল হওয়ার আরেকটি রহস্য কোরআনে পাওয়া যায় তওবা করার মধ্যে। আল্লাহ বলেন, যারা কুকর্ম করেছে কিন্তু এরপর তওবা করে এবং নিজেদের সংশোধন করে, নিশ্চয়ই তোমার প্রভু তাদের জন্য ক্ষমাশীল, দয়ালু। একজন বান্দা যখন তার ভুল স্বীকার করে কাঁদতে কাঁদতে দোয়া করে, তখন তার দোয়া আল্লাহ কবুল করেন। দোয়া কবুল হওয়ার সাথে জড়িয়ে আছে নির্দিষ্ট আদব, বিনয়, গোপন দোয়া, আল্লাহর নাম ব্যবহার, নির্দিষ্ট সময়, ভোরের শেষ প্রহর, জুমার দিন, ইফতারের সময় এবং নির্দিষ্ট পরিস্থিতি, তওবা, বিপদ, মজলুমের অবস্থা। কুরআন প্রতিটি বিষয়কে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করেছে এবং বান্দাকে পথ দেখিয়েছে কিভাবে তার প্রতিটি দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুল হওয়ার ভিন্ন ভিন্ন ধরন,
দোয়ার ফলাফল দুনিয়াতে ও আখিরাতে কিভাবে প্রকাশ পায় এবং বান্দাকে কেমন ধৈর্য ও বিশ্বাস রাখতে হয় এই বিষয়গুলোকে কুরআনের আলোকে বিস্তারিত আলোচনা করা হবে। কুরআনে আল্লাহ বারবার বলেছেন, তোমাদের প্রভু বললেন, আমাকে ডাকো, আমি তোমাদের সাড়া দেব। সূরা আল মুমিন 40-60। এই আয়াতটি যতবার পড়া হয় ততবার হৃদয়ে ভরসা জন্মায় যে দোয়া কখনোই বৃথা যায় না। তবে আল্লাহ কুরআনের অন্য অংশে আমাদের ইঙ্গিত দিয়েছেন যে দোয়ার কবুল হওয়া মানে সব সময় সঙ্গে সঙ্গে দুনিয়াতে ফল পাওয়া নয়। আল্লাহ মানুষের কল্যাণের জন্য যা ঠিক মনে করেন সেটাই দেন। অনেক সময় মানুষ এমন কিছু চায় যা তার জন্য ক্ষতিকর। কুরআনে আল্লাহ বলেন, মানুষ কল্যাণের জন্য যেমন দোয়া করে তেমনি অকল্যাণের জন্য দ্রুত দোয়া করে ফেলে। আর মানুষ তো অতি অধীর। সূরা আল ইসরা 17-11। এই আয়াত আমাদের শেখায় যে বান্দা সবসময় নিজের সীমিত জ্ঞানের ভিত্তিতে দোয়া করে, কিন্তু আল্লাহ সবকিছু জানেন, আজ, আগামীকাল এবং আখিরাত পর্যন্ত। তাই আল্লাহ বান্দাকে তিনভাবে দোয়ার জবাব দেন। কখনো তাৎক্ষণিকভাবে কবুল করেন, কখনো দুনিয়ার বিপদ থেকে রক্ষা করার মাধ্যমে দোয়ার প্রতিদান দেন, আবার কখনো আখেরাতের জন্য সংরক্ষণ করে রাখেন। কুরআনে একাধিক উদাহরণ আছে যেখানে দোয়া তাৎক্ষণিকভাবে কবুল হয়েছে। যেমন মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের হাত থেকে বাঁচতে সমুদ্রের ধারে দোয়া করেছিলেন, তখন আল্লাহ সঙ্গে সঙ্গেই সমুদ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন। কুরআনে বলা হয়েছে, তখন আমি মুসাকে নির্দেশ দিলাম, তোমার লাঠি দিয়ে সমুদ্র আঘাত করো। তখন সমুদ্র দ্বিখণ্ডিত হল এবং প্রত্যেক অংশ ছিল বিরাট পর্বতের ন্যায়। সূরা আশ-শুআরা 26-63। এই ঘটনাটি প্রমাণ করে যে আল্লাহ চাইলে দোয়া মুহূর্তেই কবুল করেন, আবার কখনো দোয়া দীর্ঘ সময় পরে কবুল হয়। উদাহরণস্বরূপ, ইব্রাহিম আলাইহিসসালাম বহু বছর দোয়া করেছিলেন একটি ধার্মিক সন্তানের জন্য। তিনি বলেছিলেন, হে আমার প্রভু, আমাকে ধার্মিকদের অন্তর্ভুক্ত করো। সূরা আশ-শুআরা 26-83। বহু বছর পরে আল্লাহ তাকে ইসমাইল আলাইহিসসালাম এবং ইসহাক আলাইহিসসালাম দান করেন। এর মাধ্যমে বোঝা যায় যে দোয়া কখনো সঙ্গে সঙ্গে কবুল হয় না, বরং আল্লাহ বান্দার ধৈর্য পরীক্ষা করেন। আরেকটি ধরন হল আল্লাহ বান্দার দোয়ার প্রতিদান অন্যভাবে দেন। উদাহরণস্বরূপ, একজন মুমিন হয়তো ধনসম্পদ চায়, কিন্তু আল্লাহ তাকে ধৈর্য দেন, কষ্টের মাঝেও প্রশান্তি দেন। কোরআনে আল্লাহ বলেন, অতএব তোমাদের ধারণা অনুযায়ী কল্যাণ হতে পারে এমন জিনিসে অকল্যাণ আছে, আর তোমাদের ধারণা অনুযায়ী অকল্যাণ হতে পারে এমন জিনিসে কল্যাণ আছে। আল্লাহ জানেন অথচ তোমরা জানো না। সূরা আল বাকারা 2-216। দোয়া কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ দিক হল আখেরাতের জন্য সংরক্ষণ। অনেক দোয়া বান্দার কাছে দুনিয়াতে কবুল হয়নি বলে মনে হয়, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ সেই দোয়ার প্রতিদান আখেরাতে দেবেন। কুরআনে বলা হয়েছে, যে ব্যক্তি আখেরাতের কামনা করে এবং সে এর জন্য চেষ্টা করে আর সে মুমিন, তার সেই চেষ্টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সূরা আল ইসরা 17-19। এর মানে দাঁড়ায় যে দোয়া বান্দা করেছে আল্লাহ তা আখেরাতের কল্যাণে রূপান্তরিত করে রাখেন। কোরআনের শিক্ষা হল বান্দার দায়িত্ব হচ্ছে ধৈর্য ধরা এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখা। আল্লাহ বলেন, তোমরা ধৈর্য ধরো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা আল আনফাল 8-46। দোয়া কবুল হওয়ার জন্য ধৈর্য অপরিহার্য, কারণ ধৈর্যের মধ্যেই বিশ্বাসের পরীক্ষা নিহিত। আরেকটি বিষয় হল আল্লাহ দোয়া কবুল করতে দেরি করলে বান্দা যেন হতাশ না হয়। কুরআনে আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে অবিশ্বাসীরাই নিরাশ হয়। সূরা ইউসুর 12-87। এর মানে দাঁড়ায়, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ তার দোয়া কবুল করবেন সে হতাশ হয় না। দোয়ার আরেকটি রহস্য কুরআনে হল বান্দার দোয়া অন্যের জন্য করলে আল্লাহ তার দ্বিগুণ পুরস্কৃত করেন। যেমন কুরআনে ইব্রাহিম আলাইহিসসালাম তার উত্তরসূরিদের জন্য দোয়া করেছিলেন, হে আমাদের প্রভু, তাদের মধ্যে তোমার একজন রাসূল পাঠাও যে তাদেরকে তোমার আয়াত পাঠ করবে, তাদের কিতাব ও হিকমত শিক্ষা দেবে এবং তাদেরকে পবিত্র করবে। সূরা আল বাকারা 2-129। এ দোয়ার প্রতিদান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিয়েছিলেন। এর থেকে বোঝা যায় নিঃস্বার্থভাবে অন্যের জন্য করা দোয়া দ্রুত কবুল হয়। সবশেষে কোরআনের শিক্ষা হলেও আল্লাহর সাথে দৃঢ় সম্পর্ক রাখলে বান্দার দোয়া কখনোই বৃথা যায় না। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে এবং যাদের অন্তর আল্লাহ স্মরণে প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়। সূরা আর-রদ 13-28। যখন বান্দা দোয়া করে তখন তার অন্তরে প্রশান্তি আসে, সে বুঝে যায় যে আল্লাহ তার দোয়া শুনেছেন, এখন আল্লাহর ইচ্ছামতো তা পূর্ণ হবে। দোয়া কবুল হওয়ার বিভিন্ন ধরন আছে, কখনো সঙ্গে সঙ্গে, কখনো দীর্ঘ সময় পরে, কখনো দুনিয়াতে নয় বরং আখেরাতে, কিন্তু প্রতিটি দোয়া আল্লাহর দরবারে গৃহীত হয়। বান্দার দায়িত্ব হচ্ছে ধৈর্য ধরা এবং আল্লাহর প্রতি ভরসা রাখা যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। এইভাবেই একজন মুমিন বুঝতে পারে, যদি সে কুরআন ভিত্তিক আমল করে, বিনয়ের সাথে দোয়া করে এবং আল্লাহ স্মরণে থাকে, তাহলে তার প্রতিটি দোয়া আল্লাহর ইচ্ছায় কবুল হবে। প্রিয় দর্শক, আপনার কাছে এই বার্তাটি যদি মূল্যবান মনে হয় তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনার সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। আমিন।